হ্যাঁ বলিব। হ্যাঁ, কমলাপুর স্টেশনে আমরা সকাল থেকেই আমরা কমলাপুর স্টেশনে আছি এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে কমলাপুর স্টেশন থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা সকাল থেকে, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সবগুলো ট্রেনই সঠিক সময়ে ছেড়ে গিয়েছে। আমরা সকাল থেকে দেখি যে সব ভোর 6টা থেকে যে ট্রেনগুলো ছাড়ার কথা, প্রায় 18 থেকে 20টা ট্রেন এই সময়ের মধ্যে এই কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। আপনি কমলাপুর স্টেশন থেকে বোঝার উপায় নেই এটি ঈদের কোন স্টেশন, অর্থাৎ যত মানুষ এখানে থাকার কথা ছিল ঈদের মাত্র একদিন বাকি আছে, কিন্তু আমরা অত মানুষ দেখতে পাচ্ছি না। আমরা একটু এখানকার মাসুদ সরওয়ার, এখানকার স্টেশন ম্যানেজার, তার সাথে কথা বলবো। কি ব্যাপার ভাই, ঈদের মতো তো লাগছে না, লোকজন একদম নাই, ঘটনাটা কি? লোকজন যাচ্ছে না ট্রেনে? আপনারা জানেন যে না, আপনার গত 12ই জুন থেকে আমাদের যে যাত্রা শুরু হয়েছিল তখন থেকে যাত্রী চাপটা কিন্তু ব্যাপক দেখা গিয়েছিল। তো এবার আগে ভাগে কিছু লোক মানুষ যখন বাড়ি ফিরেছে বলে আমরা ধারণা করছি আর কি। আর আপনারা জানেন যে ঈদুল আজহায় পরেই একটা পরীক্ষা রয়েছে, এসএসসি পরীক্ষা, হয়তো কারণে হয়তো আর যারা আগে যাওয়ার তার আগেই চলে গেছে, এটা হতে পারে। আর সকাল থেকে তো আমরা বেশ চাপ লক্ষ্য করেছি। এখন হয়তো যে আমাদের আবার পরবর্তী ট্রেনগুলো 2টার পরে দ্বিতীয় পর্বে হয়তো বিটটা লক্ষ্য করা যাবে। কিন্তু আমরা শেষ দুদিন যে ট্রেনে যে ছাদে অনেক লোকজন দেখি, এটাকে এবার কম দেখবো বলে মনে হচ্ছে? আমরা তো ছাদে কাউকেই ভ্রমণ করতে উঠতে দিচ্ছি না এবং নিরুৎসাহিত করছি, কারণ এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো আশা করছি আমরা শেষ পর্যন্ত বিনা টিকিটে বা ছাদে ভ্রমণ রোধ করতে পারবো। থ্যাংক ইউ। আমরা আশা করছি যে ট্রেনে মানে নির্বিঘ্নে যাতায়াত করছেন, যারা পৌঁছাচ্ছেন সময় মতোই তারা পৌঁছাচ্ছেন বলেই জানাচ্ছেন। তবে ট্রেনে যেহেতু ভিড় আছে, লোকজন ওঠানামার কারণে কিছু সময় নষ্ট হয়, যে কারণে একটু দেরি হয়। অন্যান্য ট্রেনগুলো সঠিক সময়ে ছাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। ধন্যবাদ শাকিল।